আমি আমি একটা ঘটনা বলি। এই যে আমি যে পাড়ায় থাকি, আপনাদের এখানে ঝগড়া নিশ্চয়ই হয়নি? হয় হয়, কম হয়, মাঝে মাঝে হয়। আমাদের ওখানে প্রায় হয়। কেমন? তা আমি আমার ঝগড়া লাগলে আমার আবার ভালো লাগে। কিরকম কিরকম কথা বলে, কিরকম অঙ্গভঙ্গি করে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, মানে অপূর্ব লাগে। আমি ওই আটগুলো নেওয়ার চেষ্টা করি, কেন আমাকে কীর্তন গাইতে হয় যদি কোথাও দিতে পারি। তো শাশুড়ি বৌমায় যখন ঝগড়া হয়, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। শাশুড়ি বৌমাকে অভিশাপ দেয়, বৌমা আবার শাশুড়িকে অভিশাপ দেয়। কিরকম? এই যেমন বলছে, শাশুড়ি বলছে, বৌমা কার ছেলের হাত ধরে তুমি ঘরে ঢুকেছো? জানো এই ঘরের কানায় কানায় সব আমার মেহনত লেগে আছে, তুমি আমাকেই এত বড় কথা, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার জিভ খসে যাবে। আমি বললাম, ওরে বাবা, কি শক্তি ধরেছে শাশুড়ি মা, বৌমার জিভ খসে গেলেও তো আর কথা বলতে পারবে না। আমি সাল তারিখ লিখে নিলাম, দেখি জিভ কবে খসে। 20 বছর হয়ে গেল, দিব্যি গালাগালি করে যাচ্ছে, জিভ আর খসে। আবার বৌমাও শাশুড়িকে অভিশাপ দেয়। তুমি জানো, হ্যাঁ তুমি জানো আমি কে? আমি কেরোসিন ডিলারের মেয়ে, তুমি আমায় অভিশাপ দেবে, গায়ে তেল ঢেলে পুড়িয়ে দেবো, তোমার পা খসে যাবে। আমিও লিখে রাখলাম, দেখি পা কবে খসে। বাস 20-15 বৎসর থেকে 20 বৎসর কেটে গেল, কারো জীবও খসেনি কারো। আমি তখন গুরুদেবকে গিয়ে বলি, গুরুদেব এই যে তাহলে অভিশাপ হলো, তো কই কাজ তো হচ্ছে না। বলে, ও জিন্দেগি কাজ হবে। কেন? বলে, ওই দুইটা তো ডাহা মিথ্যেবাদী, সারা জীবন মিথ্যে বলে এলো, আন কথা বলে এলো, কোনোদিন ব্রহ্ম নাম উচ্চারণ করেনি, তাদের বাক কোনোদিন সত্য হবেনি, আশীর্বাদ দিলেও ফলবে নি, অভিশাপ দিলেও লাগবে না। ওই দুই মিথ্যেবাদী। অভিশাপ আশীর্বাদ তিনি দিতে পারে যার সঞ্চয় শক্তি আছে, যার ভগবত শক্তি আছে, তিনি দুইটা। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা প্রণাম করুন, নাম করুন, সত্য পথে চলুন। চলেই যখন যেতে হবে, মিথ্যা বলে কি হবে? ল্যাংটাই যখন যেতে হবে, এত স্টাইল করে কি হবে? হ্যাঁ কি না? বলো, প্রেম সে বলো। মা, এ হরিনাম মিথ্যা যায় না। আজ বহু মায়েরা গয়না খুলে দিয়েছে, তুলসীর মালা পরেছে, তিলক দিয়েছে, নামের ঝোলা হাতে নিয়ে নিয়েছে। বড় বড় বাড়ির মায়েরা, যদি কেউ শোনে, রোগ ভালো হবে, পরিবর্তন হবে, আর যদি না শোনে, আরো জাহান্নামে যাবে। কারণ কীর্তনিয়া শ্যাম সুন্দরের বাণী নয়, এ হচ্ছে গৌর সুন্দরের। এ শ্যাম সুন্দর কেবল পিয়ন মাত্র, সাধারণ একটি পিয়ন মাত্র। শুধু যার যার নামের চিঠি, টাকা পয়সা, শুধু দরবারে পৌঁছে দেওয়ার লোক, এগুলো আমার জিনিস নয়। যতদিন বেঁচে থাকবো, দিব্য জগতের দিব্য কথামৃত মানুষের কল্যাণের জন্য বহন করে নিয়ে যাব আর দিয়ে যাব। কেমন? এই জন্য শুনতে হবে আপনার কল্যাণের জন্য। হ্যাঁ, ক্রোধ করলে জানেন কি হয়? দেখেন, জঙ্গলে দেশলাই মারতে হয় না, ম্যাচিস লাগাতে হয় না, আগুন লেগে যায়। জানেন? এই যে যারা লেখাপড়া করে তারা জানে আগুন সৃষ্টি হয় কি থেকে? ঘর্ষণ। বড় বড় জঙ্গলে বাতাস উঠলে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন জ্বলে যায়।
বড় বড় জঙ্গল এমনিতে পুড়ে যায়, ও 2-4 বালতি জলে নিভবে না। আকাশ থেকে গভীর বর্ষণ হলে তবে জঙ্গল বাঁচে, না হলে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক তেমনি মহা দাবাগ্নি সংসারে জ্বলছে, মানুষে 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 ঘর্ষণ লেগে হিংসা আর ক্রোধের দ্বারা লাখো মানুষ হাসপাতালে শুয়ে আছে। স্বামী স্ত্রীর মধ্যে ক্রোধ, মা বাবার মধ্যে ক্রোধ, সন্তানের সঙ্গে পিতামাতার ক্রোধ, পাড়ায় পাড়ায়, আত্মীয় আত্মীয়, দেশে দেশে, রাষ্ট্রে রাষ্ট্রে। একটাই, এত যুদ্ধ, এত হাঙ্গামা, সে কিসের জন্য? ক্রোধ। এই জন্য গীতায় বলেছে, বড় বড় যুদ্ধে জয়লাভ করতে পারো, নিজের কাছে নিজেকে যদি জয় করতে পারো, ক্রোধ থেকে, কাম থেকে, লোভ থেকে, তুমি বিশ্বকে জয় করে নেবে। তোমার রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। কালিন্দির কুলে কেলি কদম বেরব, কালিন্দির কুলে কেলি কদম বেরিব, রতন সিংহাসনে বসাব দুইজন, রতন সিংহাসনে বসাব দুইজন। হেমগরি সঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দন। সরস্বতী পুজোর দিন আর ওই বিশ্বকর্মা পূজা, ওরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় ব্রাহ্মণ ঠাকুরদের। হ্যাঁ, এবার একটা হাতে ঘটি নেয় আর খালি পায়ে তোদের সাজানো হয়ে গেছে, নাহলে আমি অন্য প্যান্ডেলে চলে। আর আমরা কি করি, এই 9টার সময় অনেকের ঘুম ভাঙে, ছেলেরও ভাঙে, বৌমারও ভাঙে। কই রে মিনু, চা হলো? এদেরকে রেখে কোনো লাভ আছে? হ্যাঁ, এরা সংসারে মা বাবাকে কি খাওয়াবে? চা করে বৌমাকে মেনু। এসব পলিও রুগী, শুধু খাবে, চাউমিন খাবে, আর ধোসা খাবে, ইডি খাবে, সিডি খাবে। আরে খেতে তো আপত্তি নেই, আবার যদি ডাক্তারে পয়সা খাবে তো খাবি কেন? খেয়ে হজম কর, খেয়ে দৌড়া। দেখি ভীম খেয়ে তার যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব মাকে কাঁধে করে নিয়ে চলে গেল। আর আজকে খেয়ে শুধু ভুঁড়ি বেড়ে যাচ্ছে, শরীর বেড়ে যাচ্ছে, উপর তলায় উঠতে পারে। এ দরকার আছে? এই জন্য হাঁটা চালু করতে হবে, পরিশ্রম করতে হবে। ডাক্তার এখন শুধুই বলছে ঔষধে আর হবে না, পরিশ্রম। বলে রাধা মাধব কি, দ্বারকা ধাম কি। একবারে দ্বারকায় পৌঁছে গেল, তবে ঋষি স্নান করে না। সেই যে পানের পিচ ফেলেছে, দাগ হয়ে আছে না, ওইটা দেখাবে। শ্রীকৃষ্ণকে নালিশ দিতে গেলে তো প্রমাণ পদ্ধতি চাইবে, যে থুতু দিয়েছে তার প্রমাণ কি দেখাতে হবে। এই জন্য সে স্নান করে না। হ্যাঁ, কিন্তু গেটে দারোয়ান আছে, দ্বারপাল, সে বড় বড় গব আছে, সে এরকম করছে, ও বুড্ঢা তুই কোন হ্যাঁ রে? ঋষি বলে, তোর বাপ আমাকে দেখলে প্রণাম করে, তুই তার বাচ্চা, গেটে দাঁড়িয়ে তুই আমাকে বলিস আমি কে? সে
হারপাল বলে বাপের জন্মে এরকম ঝাঁকুনি খাই। কি গোলার তেজ রে বাবা, এ তো মনে হয় যা চোখ পাকাচ্ছে আমাকে পুড়িয়ে দেবে। আগে আপনার নাম কি? তোর বাবা জানে, তোর বাবা, তোর বাবার বুকে দেখবি ব্রাহ্মণের পদচিহ্ন। বিষ্ণু বুকে পদচিহ্ন, ললাট লেখা কে খণ্ডায়। ভৃগু মুনি ভগবানের বক্ষে লাথি মেরেছিল ভগবানকে জানার জন্য। তোর বাবা অর্থাৎ বিশ্বপিতা ভগবান, যার দরবারে তুই কাজ করছিস, তিনি হামাগুড়ি দিয়ে উঠে ভৃগু মুনির চরণ ধৌত করে দিয়েছিলেন। ভক্ত সুদামার চরণ স্বয়ং ভগবান হয়ে ধৌত করেছিলেন। হতভাগারে, কেন? আপনি আচরি ধর্ম জগতে শিখা। ভক্তি করুন, কমসে কম ছেলে মেয়ের সামনে স্বামীকে গালাগালি করবেন না, পিতা মাতাকে গালাগালি করবেন না। আপনারা যে কি করছেন বুঝে উঠতে পারেন না। এই শিশুগুলো পড়ার চাইতে যেগুলো পরিবেশ দেখে, যে পরিবেশে থাকে, ওইটা যতটা শিক্ষা হয়, লেখাপড়ার বইয়ের ততটা শিক্ষা হয় না। এই জন্য আপনারা ভক্তি করবেন, সত্য কথা বলবেন, সৎ আচরণ করবেন, তবে এই সব সন্তানদের কাছ থেকে কোনোদিন অসৎ আচরণ পাবেন না। কেমন? খুব খেয়াল রাখবেন, মিলিয়ে নেবেন বাড়িতে। আপনারা ভুল করেছেন, সেই ভুলের মাসুল আজ আপনারা পাচ্ছেন। একটা ছেলে মেয়ে অল্প বয়স, এখন যাকে প্রেম বলেন, যদিও এ প্রেম নয়, কাম, কথা বলছে, হাইবে পড়ে, শিখছে পড়ে। কিরে তোরা স্কুল না গিয়ে আড্ডা দিচ্ছিস? সে বলে আমার মা বাবাও তো প্রেম করে বিয়ে করেছে। জবাব দিতে পারবে? জবাব দিতে পারবেন না। আপনারা যা করেছেন আপনার সন্তান চোখের সামনে তাই করেছে। আপনাদের বলার কোনো জায়গা নাই, আচরণ নাই। মেয়েকে 18 বছরে বিয়ে দিলে মেয়েটা গিয়ে ঝগড়া শুরু করলো, কিছু বলার আগেই বলে দেয়। কেন না? আপনাকে দেখেছে, তার মাকে 18 বছর দেখেছে শাশুড়ির সঙ্গে দিবানিশি ঝগড়া করছে, স্বামীর সঙ্গে ঝগড়া করে স্বামীকে অফিস পাঠিয়ে দিচ্ছে। সে দেখছে, এটাই শিখেছে বোধহয় সংসার মানে এটাই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনুন, রামায়ণ গীতা মহাভারত পড়ুন, কিছুটা হলেও আগুনে জল দিতে পারবে, সামান্য হলেও পারবেন আগুনে জল দিতে, ঠান্ডা করতে আর আনন্দ পেতে। তাই আজকে বলছে হতভাগা, পয়সা নিয়ে জীবন চলে না রে। বেঁচে থাকলে পয়সা লাগে, পয়সার জন্য জীবন নয়। অর্থে মানুষ হয় না, অর্থে খাবার কেনা যায়, জমি কেনা যায়, গাড়ি কেনা যায়, মনুষ্যত্ব কেনা যায় না। সেটার জন্য মানুষের সঙ্গ করতে হবে, মানুষ হতে হবে। এই জন্য যা তোর প্রভুকে গিয়ে বল, আমি কে। আমার পা থেকে মাথা পর্যন্ত তুই দেখে নে, বর্ণনা করবি প্রভুর কাছে, প্রভু জানতে পারবে আমি কে। সেই দারোয়ান, দারোয়ান ভেতরে গেল, ভগবান বাসুদেব কি, ভগবান শ্রীকৃষ্ণ দেবকী নন্দন কি, দ্বারকাধীশ ভগবান কি, আরেকবার বলা যাবে, রণছড়জি ভগবান কি।
ভগবান কোনোদিন রাগেন না, একদম সুন্দর হাসতে হাসতে কথা বলে। আমরাও পারলে আমাদের আজকে এই অবস্থা হতো না। হ্যাঁ, সব সময় লঙ্কা খাই তো ঠোঁট মুখ সব শুকিয়ে আছে। যারই সঙ্গে কি রে ভালো আছিস তো, মানে খিচিয়ে খিচিয়ে কি খাবি না কি বলতো। আর যদি একটু মিষ্টি করে কি রে খাবি না, স্বামীকে বলছে কি গো তুমি খাবে না। আর যদি একটু মিষ্টি করে বলতো কই গো তুমি, ও যত বড় পাষণ্ডী হোক না কেন ও বলে কি হলো ব্যাপার, যেন কারেন্ট লাগলো বলে মনে হয়। ওইটু ভেতরে যাই থাক আপনি একটু মুচকি হেসে কই গো, সব মানে পাথর গলে যাবে। এই জন্য দেখবেন আমি একটা দৃষ্টান্ত দিই মাঝে মাঝে, সেটা হলো দেখবেন কারো কারো স্বামী দেখবেন বোম্বে আছে, দুবাইয়ে আছে, আজ থাকে না, থাকে তো বাইরে খাটতে হয়, কাজ করতে হয়, হাসি দেখার জন্য রোজগার বেশি করে করতে হয়, গ্রামে থাকলে হবে না। তো গেছে বেটা, সেখান থেকে দুপুরবেলা ফোন করছে স্ত্রীর সঙ্গে একটু গল্প করবে। কই গো মিনতি, হ্যালো মিনতি, হ্যাঁ তোমায় হাত জোড়ো করি তুমি এখন রেখে দাও, এখন আমি কাজ করছি, মোর অন্ধসা ফোন করার আর সময় পাই, রেখে দাও। সে স্বামী দেখলো বোধহয় খুব চাপ পড়ে গেছে বোধহয়, আচ্ছা থাক পরে কথা কইব। স্বামী রেখে দিল, বাস বউটাও ফোন রাখলো, কিন্তু আবার কিড়িং করে বেজে উঠলো। স্ত্রী ভাবলো বোধহয় স্বামী আবার করলো, কিন্তু কি যে হলো বুঝলাম না। এখন সে মেয়েটাই হেসে দুলে যেন কলা গাছ ভেঙে যাবে। এরকম বানর বানরীর জন্ম হয়েছে আমাদের জগতে। স্বামীর সঙ্গে হেসে কথা বলল না, বানরের সঙ্গে হাসতে হাসতে পড়ে যাচ্ছে। এদের জন্য হ্যাঁ নরক তৈরি হয়ে আছে, এরা বুঝতে পারে না মানব জীবনটা কিভাবে ছাড়খাড় করছে, সময়ের অপচয় করছে। এরা তো ভাগবত পড়ে না, জানে না, তো আইনও পড়ে না, এই জন্য বেআইনের ফাঁদে পা দিয়ে জীবনকে নাশ করে। বলে রাধা মাধব কি বলে, বাসুদেব কৃষ্ণ কৃষ্ণচন্দ্র বলছেন হাসতে হাসতে, তা হ্যাঁ রে কি খবর, সকালবেলা এলি কেন? বলে মহারাজ কি বলবো, এই যে একটা তাজ্জব ব্যাপার, একজন ঋষি এসেছেন, তার কোনো নাম নাই, সে খালি বলে আমাকে দেখ তোর বাবা জানে। কি বলুন তো মশাই, সে কে, আমি কি করে জানবো, এখন কি আনবো? তো ভগবান বলে পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে তার নাম নাই? হ্যাঁ রে তাকে দেখতে কেমন? বলে ওইটাই বলেছে, বলে আমাকে দেখে তোর বাবাকে বল। তখন বলছে তা বেশ, তো বল কেমন দেখতে? বলে মানে কাপড় তুলছে সে। ভগবান তখন বলে কাপড় লাগা, তুই এত লোকের মাঝখানে কাপড় তুলছিস কেন? বলে আমি তো কাপড় তুলছি না প্রভু, हम दिखाता है, हम কাপড় उठाता नहीं है, हम तो दिखाता है। ভগবান বলে कैसा? বলে ऐसा, হাঁটুর উপরে ধুতি পরা। ভগবান বুঝলো তো সাধারণ নয়। সাধারণ মানুষ কি করে? স্টাইল মারে। এই যে আমরাও যেমন ধুতি পরেছি দেখেন না, মাটিয়ে লুটিয়ে, কেন একটু দেখতে কত সুন্দর লাগবে। আর যদি হাঁটুর উপরে পড়ি কি বলবো, আহা এ একবারে গেউ ভূত গো, ধুতিটাও করতে। দেখবেন কিছু কিছু মায়েরা, আমরা তো প্রতিদিন হরিনাম গাই, খেতে দেয় মায়েরা, তা এমন শাড়ি পরেছে মা আমার চলতে পারে, সে তো মাটিতে লুটিয়ে পড়েছে, এই মানে আলু মটর দিতে গিয়ে দুবার পড়ে গেল। তাকে বললাম মা তোমায় দিতে হবে, এখানে নয় এখানে। আবার ধরে ফেলবে, বলে ভাই এইখানের কথা বলছে না, কেমন এখানে না, কোন জায়গার কথা বলছি। তো সে দিতে গিয়ে দুবার পড়ে গেল, কেন? ওই যে স্টাইল। আর দেখবেন যে মায়েরা সংসারে কাজ করে তারা কি করে বলেন তো, একটু শাড়িকে উঁচু করে পরে কোমরে বেড় দিয়ে বলে কি করতে হবে বলো। এরা
ছুটবে, দৌড়াবে, সব করবে। আর যারা এরকম আছে সব সময় এরা কাজের লক্ষ্মী নয়, এরা আলমারিতে রাখার মডেল। রেখে দিলে লোকজন এলে দেখানো যাবে, ভালো বলবে, কিন্তু কাজ এদের দ্বারা। রাধা মাধব বলো, রাধে রাধে। তাই ভগবান কৃষ্ণ বলছেন হাঁটুর উপরে ধুতি পরেছে, এ সাধারণ মানুষ না। और क्या है, মানে আর কি আছে, বলে ऐसा। এটা কি? হ্যাঁ, ওই পইতে, ওই যজ্ঞসূত্র। হ্যাঁ, সেই যজ্ঞসূত্র ভগবান বলে যা ধরেছি তাই, এ সাধারণ মানুষ নয়। বলে और क्या है, বলে ऐसा। এটা কি? হ্যাঁ, শ্যাম্পু দেয়নি তাই জোঁটা হয়ে গেছে। সাধনা করলে তাদের জট লেগে যায়, মেয়েদেরও লেগে যায়, ছেলেদেরও লেগে যায়, ও আলাদা। হ্যাঁ, আমরা তৈরি করলেও হবে না, কাটালেও হবে না। এই জন্য এইটা যেই বলেছে জোঁটা আছে, ভগবান সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বারবার প্রণাম। দ্বারপাল এই দৃশ্য দেখে বললেন, ভগবান এতক্ষণে ধরতে পেরেছি লোকটাকে। ভগবান বলে কি ধরলি বল? বলে আমি জানতাম অন্য কেউ, এখন বুঝলাম আপনার শ্বশুর বাড়ির লোক। বলে কেন রে, তুই ধরলি কি করে আমার শ্বশুর বাড়ির লোক? বলে আপনি বারবার প্যান নাম করছেন কেন? তার মানে ও জানে বোধহয় নিজের মা বাবাকে এখন তো অনেকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে ছাড়ে না। মম্মি, শ্বশুর বাড়ির জমি পাবি, মম্মি বলবি নি? হ্যাঁ, বলো রাধা রানী কি? নিজের মা গর্ভে ধরল, সে একটা প্যান নাম পেল না, শাশুড়ির পায়ে ধুলো চেটে রাখ। বলো রাধা রানী কি? হ্যাঁ, তাই দারোয়ান তাই ভেবেছে। কৃষ্ণ বলে ওরে তোর বাবার বাবা আমারও বাবার বাবা, ঋষি মুনি জগতের বাবা, এরা সকলের জনক, এদের নাম এই জন্য পুরোহিত। গো ব্রহ্মণ্য হিতায়শ্চ, যারা জগৎ হিতের জন্য সর্বদা বেদ বেদান্ত পড়ে, কীর্তন করে বেড়ায়, জগতের কল্যাণের জন্য যজ্ঞ করে, তারা সকলের পিতা, সকলের মা। হ্যাঁ, আমি আমার এই রাজ্যের গুজরাটের মায়েদের বলবো, মানে স্ত্রীদের বলবো, তোমরা একটু উলুধ্বনি করো আর প্রদীপ জেলে নিয়ে মালা চন্দন নিয়ে চলো, বরণ করে নিয়ে আস। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী,
ঋষি বলে আমি যে কেন এসেছি ভগবান জানে না, আমাকে আবার আরতি করা হচ্ছে। করো। হে কৃষ্ণ, হে বাসুদেব, হ্যাঁ বলুন ঋষিবর, প্রণাম, আমাদের সকলের হয়ে প্রণাম। স্বয়ং ভগবান প্রণাম করছে। আর ভগবানের আস্তে ভগবানের কত পত্নী? 16,000। আপনারা কি ওই পাড়ার লোক? তো ভগবান 16,108টা বিয়ে করছে, আপনার বাড়ির লোক দুটো করলে রেগে যান কেন? ভাগ্যিস আপনি জানেন। হ্যাঁ, এবার কালকে যদি ওই ঘটনা ঘটে আর কিছু বলতে পারবেন না। হ্যাঁ, না ওটা হবে না, আজ পর্যন্ত ঘটে না। ভগবান কৃষ্ণকে দেখে যদি কেউ বিয়ে বাড়াতে চায় তাহলে তার বাড়াবাড়ির জন্য সে নিজেই মরবে। যেটা উনি পারে সেটা আমরা পারবো না, যেটা উনি বলেন সেটা মেনে চলো। ধীরে ধীরে বড় প্রদীপ হও, ঝড়েও নিববে না, নালে চুটকিয়া প্রদীপ ফু করলেই। রাবণের 10,000 বিয়ে, কোনো সমস্যা নাই, তার ক্ষমতা আছে। আর আমাদের কয় গো ভোলার মা, এত সব ভোলার দল, একটা বিয়ে করে সামলাতে পারে না, এরা দুটো কি করে করবে? এই জন্য 16,000ও এদের দ্বারা হবে না। ও তিনি পারে, তিনি এত বিয়ে করেছে, কোনো মামলা মোকদ্দমা নাই, শুধু প্রেম আর প্রেম। আর আমরা একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি নিতে গেছি। এই জন্য এসব দিকে যাবেন না। ভগবান সবাইকে বললেন প্রণাম করো, ঋষিকে প্রণাম করো যদি কৃপা পেতে চাও। হ্যাঁ, যাও তাড়াতাড়ি জল নিয়ে আসবে, চরণ ধৌত করতে হবে। নড়তিছে দেখো, তাড়াতাড়ি যান, থালা ঘটি নিয়ে আসো। তবু বলতে হলো না, উঠে গেল যে থালা বাটি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। সোনার ঝাড়িতে করে জল আনবে। ঋষি বলে আবার পাও ধোয়ানো হবে? ধোয়া কাজ মিটে যাক, তারপর আমার কাজ চালু করব। স্বয়ং ভগবান নিজে চরণ ধৌত করছে, রুক্মিণী দেবী জল ঢালছে, সত্যভামা চামর বিজন করছে, হ্যাঁ, কালিন্দী দেবী হাওয়া করছে, সবাই ব্যস্ত। আর ঋষি বলে আমি এখন আজ 2 দিন হয়ে গেল স্নান করিনি, আমার আবার পদসেবা চলছে। হে বাসুদেব, আমার কথাটা আগে বলেনি, কৃষ্ণ এত চতুর, হ্যাঁ, বিশ্ব চালাতে যাকে হয় সে কি আমার মতো বোকা হলে হবে? ভগবানের নাম হচ্ছে অন্তর্যামী। আমাদেরকে চিৎকার করে চেঁচামেচি করে গলা ফাটিয়ে বলতে হবে না প্রভু আমি বিপদে পড়ি। ভগবান অন্তর্যামী, সবই জানে, না বলা কথাও জানে। তা ঋষি কেন এসেছে ভগবান জানে না? যেমন আমরা যত বড় ডাক্তারের কাছে যাই না কেন, ডাক্তার জিজ্ঞাসা করবে কি হয়েছে বলো, আর আমি বলবো, তারপর সে লিখবে কি রকম ডাক্তার। আমাদের পশ্চিমবঙ্গে এমন একজন ডাক্তার ছিল, এক্সরে করতো না, আলট্রাসোনা করতো না, রুগীর গায়ে হাত দিত না, তবু তার কবে মৃত্যু হবে, কি রোগ আছে বলে দিত। কি আশ্চর্য দেখে, সবাই জানে। হ্যাঁ, কতদিন আগের কথা, সে মানুষ চলে গেছে, কিন্তু তার এই প্রচলিত কথা সব লোক জানে। তাহলে দেখুন, রুগীর গায়ে হাত দেয় না, টেপাটেপিও করে না, নাড়িও দেখে না, দেখেই বলে দেবে এ আর 3 দিন মানে। রাস্তায় রিক্সা চড়ে যাচ্ছে, পাশ হয়ে চলে যাচ্ছে, চিৎকার করে বলে দিচ্ছে তুই ডাক্তার দেখাবি রে, তোর ভিতরে বড় রোগ আছে। সে রেগে গিয়ে বলে কি লোকটা পাগল নাকি? বলে পাগল কিনা পরে বুঝবি, আগে ডাক্তার দেখা। ডাক্তার দেখাতে গিয়ে ধরা পড়লো এক মহারোগ। দেখুন, এই হলো ডাক্তার, যা দেখলেই বলে দিবে আপনি কোন রোগের রোগী। কেন? আসল রোগের লক্ষণ চোখে
জিহ্বায়, পায়ের নখে, হাতের তালু দেখলেই বুঝে নেবে কি রোগাক্রান্ত হয়েছি। তা যাই হোক, এসব হচ্ছে ডাক্তারি বিষয়। সবচাইতে বড় ডাক্তার যিনি, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি ধরে ফেলেছেন এ ঋষির গায়ে পানের পিচ ফেলে দিয়েছে ভক্ত চিত্রসেন, তার নামে নালিশ। ইনিও ভক্ত, তিনিও ভক্ত। একটা ভুল করে সে জানে না ঋষি আছে ওখানে, পানের পিচ ফেলে দিয়েছে, পড়ে গেছে ঋষির গা। এটা অপরাধ, তবে লঘু অপরাধ, না জেনে দিয়েছে। ঠিক আছে, তা সেটার জন্য এই নালিশ করে, মিটিং করে তাকে একটা বড় শাস্তি দেব, এটা হতে পারে না। আমি তাকে বলে দেব, কিন্তু ঋষি তো আমাকে নালিশ দিতে এসেছে, এখন উপায় নেই, এ ছাড়বে না। ঋষি বলছে, প্রভু খাওয়া দাওয়া পরে হবে, তুমি আমার যেরকম পা টিপা শুরু করছো আমি ঘুমিয়ে যাও। ও তোমার চালাকি আমি বুঝি, তুমি ভুলিয়ে দিলে আমি এসেছি কেন সেটাও জানবো না। কি যেরকম আমরা ভুলে গেছি, জন্মের পরে, জন্মের আগে মায়ের গর্ভে বলেছি, প্রভু হাত দাও তোমার সেবা করব, মুখ দাও গান গাইব, সত্য কথা বলবো। জন্মের পর মনে আছে? আদরের চাদর গায়ে দিয়ে ভগবানকে ভুলে গেছি। ও ঋষি তাই বলছে, যদি আপনি এরকম যত্ন খাতির করবেন আমি সব কথা ভুলে যাব। আগে শুনে নেন, বলুন, তোমার আপনারই ভক্ত পান খেয়ে আমার গায়ে থুতু দিয়েছে, এর বিচার আপনি করবেন। এই দেখেন, এই দেখেন, আমি সেই বৃন্দাবন থেকে পায়ে হাঁটতে হাঁটতে উত্তর প্রদেশ থেকে দক্ষিণ এই পশ্চিম ভারতে এসেছি, এটা কম নয়। এই দেখেন, এই সারা, এই দেখেন আমার উত্তরীয়ের অবস্থা দেখেন। কৃষ্ণ ভগবান বললেন, কার এত বড় সাহস হলো যে আপনার গায়ে পানের পিঠ। ঠিক আছে, ঠিক আছে, আপনি বাড়ি যান, গিয়ে ধ্যান করুন, জপ করুন, আপনার ভজন করুন, আমি ওকে শাস্তি দিয়ে দেব। জায়গা এত দূর হেঁটে আসছিলাম, একটা কাজ হলো, শাস্তি দেবে। তার যেন কেন জানি না ভেতরে যেন সন্দেহ হলো যে কৃষ্ণ রসিকও বটে, ভাবুকও বটে, চতুরও বটে। এই যে কি রকম শাস্তি দেবে আমি তো বুঝতে পারছি না, বরং জিজ্ঞাসা করি। আবার ঘুরে এসেছে, বলে প্রভু একটা কথা বলি। বলে বলুন। আপনি তো দণ্ড দেবেন বললেন, কিন্তু কি দণ্ড দেবেন সেটা তো আরে মুশকিল। মানে কৃষ্ণ কিন্তু সত্যি সত্যি চতুরালি করতে যাচ্ছিল যে কোনো দণ্ডই দেব না, দেখা হলে একটু বুঝিয়ে বলে, যেন ভবিষ্যতে আর না করে। এই তো ভক্তমণ্ডলী মায়েরা তাই করব। কিন্তু এ ঋষি আবার ঘুরে এসেছে, দণ্ড নাম বলতে হবে, কিভাবে দণ্ড দেব। ভগবান তখন বলে দিয়েছে, আপনি যখন দ্বিতীয়বার এসেছেন আপনাকে বলি, ও মরবে। ঋষি বলে পা খড়া হবে না, হাত খড়া হবে না, একেবারে মরে যাবে। মরুক, লোক জানুক, ভয় পাবে। হ্যাঁ, যেমন অপরাধ তেমনি তার দণ্ড, মরুক গে। ভালোই হলো, ভাগ্যিস দ্বিতীয়বার এসেছিলাম, একটা তবু হ্যাঁ উপদেশ পাওয়া গেল। কিছুটা গিয়ে ভাবলো, আমার মনে হয় এ কথায়ও পেয়ে যাচ্ছে। আচ্ছা, আছে কি না? আপনারা তো হাসলেন। বলুন তো, এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা কেউ মরবেন কি মরবেন না? মরবেন। তাহলে আর উনি বলছেন আমি দণ্ড দিলাম, উনি মরবেন, এটা একই তো। আমরাও মরব, উনিও মরবে। তাহলে দণ্ডের জন্য কবে তাড়াতাড়ি মরবে নাকি সেটাই তো বললো না। ওই ভগবানও হড়কে দিতে চাচ্ছিল যে গড়ে বলে দিলাম ও যেদিন মরে সেদিনই মর। কিন্তু ভক্ত তো ভগবানের চেয়ে চালাক বেশি। সে তখন বলে, প্রভু তা বজ্র পড়ে মরবে না জলে ডুবে মরবে না বিষ খেয়ে মরবে সেটা তো জানলাম না। ভগবান বলে তো ছাড়ার পাত্র নয়। শেষকালে বাধ্য হয়ে বলে ফেলেছে 3 দিনের মাথায় মরবে। ও যেমন কর্ম তেমন।
বলে প্রভু একেবারে 3 দিন মাত্র? তা প্রভু সেই যখন শুনলাম 3 দিনের মাথায় মরবে, এমনি এমনি মরবে না কেউ মারবে? ভগবান বলে কি যন্ত্রণায় পড়েছে, এখন তাকে বলতেও হবে কে মারবে। আরে বাবা, এটা বুঝতে পারো না? আমার কাছে নালিশ দিলে, আমি বললাম, তা মারবে কি অন্য লোক? তার মানে আপনি, আমি নয় কি অন্য কেউ? 3 দিনের মাথায় আমি তাকে নিজের হাতে বিনাশ করব। হতভাগা, পান খাবি খা, লোকের গায়ে থুতু দিবি, এবার মর্গে যা। ঋষি বলে ভালো হলো পৃথিবীতে প্রচার হবে আপনি নিজের ভক্তকে নিজের হাতে মেরেছেন। কি এখন আমি বরং যাই, অপেক্ষা করব 3 দিন পরেই স্নান করব, ও মরলে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প ওই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ওই ভক্ত আমার নাম রেখেছে, হরি হরি আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। হরি বল। হরি বল। আপনারা লীলা শুনছেন, কি লীলা? ভাই বোনের এখনো লড়াই শুরু হয় না, হবে না ছেড়ে দেবো? না না, বৃষ্টি আসছে। বৃষ্টি বন্ধ হয়েছে? গতকাল যেখানে ছিলাম গান গেয়ে নিলাম, গাড়ি করে নন্দকুমার পর্যন্ত এসে দেখি এদিকে সব ডুবে গেছে, কিন্তু সেখানে বৃষ্টি হয়নি। আজও বোধহয় ভগবান অন্যদিকে দিচ্ছে, হরিনাম হলে তারপর না হয়। হরি বল। ওই যে ভক্ত আমার, হরি হরি বল। ভক্ত আমার গুরু। ওরে ভক্ত আমার নামে ডেকেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ওই না ভক্ত আমার নাম রেখেছে, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আচ্ছা, এই শেষ হয়ে গেল, আর সামান্য আছে। হ্যাঁ? নাকি শেষ হয়ে যাক নাকি, না পরের বছর হবে? হ্যাঁ, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। অভিশাপ যখন দিয়ে দিয়েছে কদিনে মরবে, এখন মরে যাবে, কি আছে? মরে গেলেই হয়ে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন হলো ওই ঋষি চলে গেল, আর ভগবান কাঁদতে শুরু করল। কেন? যত শাস্ত্র আদি আছে, সব শাস্ত্রে ভগবানের উপদেশ আছে, যে যত অপরাধী হও, পাপী হও তাপী হও, যদি সে হরিনাম করে, ভগবানের চরণে শরণ নেয়, ভগবান তাকেও কৃপা করে। কি? কিন্তু আজকে তিনি নিজ মুখে বলে ফেলেছেন নিজের হাতে ভক্তের বিনাশ করবে। এটি উল্টো কথা, তাই বলে দিয়ে ভগবান খুব কষ্ট পাচ্ছে। এরপর বোধহয় আর কেউ হরিনাম গাইবে না।
ঠিক সেই সময় ভগবানের সবচাইতে যিনি প্রিয় ভক্ত, নিকট ভক্ত, অত্যন্ত প্রিয়, তিনি হলেন দেবর্ষি নারদ। তো সেই দেবর্ষি নারদ তিনি ভগবত দর্শন করার জন্য ওই দ্বারকায় উপস্থিত হয়ে গেলেন। আর ভক্তের একটি ভূষণ হচ্ছে সর্বদা কৃষ্ণ নাম করে, আসতেও করে, যেতেও করে, শুতেও করে, আর চলতে চলতেও করে। এই হলো ভক্তের একটি সবচাইতে বড় লক্ষণ। আর আমরা করি, হরিনাম গাই, কিন্তু সংসারেরও কথা বলি, সেইটার ভাগ বেশি। আর মাঝে মধ্যে একটু 10-5 মিনিট হাতে তালি, হরি হরায় নমঃ, বৌমা চা করো আমি আসছি, হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদব, ঠান্ডা যেন না হয়। চা গরম হবে, হরিনাম আর গরম হবে রে, এ তো ঠান্ডা হয়ে যায়। অনেকে আবার জব করতে করতে রাস্তায় বেরিয়ে পড়ে, কি রে পটলা ভালো আছিস? হ্যাঁ, তোর বাপ আগের মতো খায় টায় নাকি রে? নামে কি জব হচ্ছে? এখানে হচ্ছে পটলার বাবার খবর নিচ্ছে, জডলার বাবার খবর নিচ্ছে। এখানে কি হচ্ছে? এই জন্য কি জানেন তো, আমাদের সঙ্গে দেখা হলে কি হয়, ভক্ত যদি ভক্তকে দেখে কি বলে, জয় নিতাই। আর যদি ভক্ত না হয় কি বলবে, দাদা ভালো আছো, ব্যবসা কেমন চলছে? তার মানে কি, মূলো কেউ খেলে তাকে কি বলতে হয় আমি মূলো খেয়েছি? আপনারা বলুন, কি করে বোঝা যায় যে মূলো খেয়েছে? হ্যাঁ, ও কথার দ্বারা বেরিয়ে আসবে। হ্যাঁ বেটা, কি দিয়ে নাস্তা করেছো, ও বেরিয়ে আসবে। ঠিক তেমনি কথা বললেই বোঝা যাবে আপনি কি করে এসেছেন, কি করেন, আপনি কোনটা আলোচনা করেন, কোনটার অনুধ্যাসন করে। আপনার সঙ্গে কথা বললেই বুঝতে পারবো আপনি ভেতরে। গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। আবার আবার অধরে তুলিয়া দেব কর্পূর ফুলে, গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ। আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। গাতিয়া নারায়ণ নারায়ণ নারায়ণ, নারদ না করেছে। প্রণাম প্রভু, প্রণাম। একই প্রভু, আপনার চোখে জল? কমল জলে ফোটে, কিন্তু কমলে যদি জল থাকে ভাবতে হবে, কমল মানে পদ্ম, পদ্ম জলে ভাসে, কিন্তু কমল নয়নে যদি জল থাকে তাহলে তো উল্টো গতি। ভগবান কৃষ্ণ বিষণ্ণ বদনে বললেন, নারদ মহা বিপদে পড়েছে, কৃষ্ণ ভক্তকে বিনাশ করব বলে দিয়েছে। আসলে সে পান খেয়ে চিত্রসেন
গালব ঋষির গায়ে পিচ ফেলে দিয়েছে। সে বৃন্দাবন থেকে দ্বারকায় এসেছে আমাকে নালিশ জানানোর জন্য। বারবার বলায় আমি বলে ফেলেছি 3 দিনের মাথায় তাকে মারব। কি বললেন প্রভু? আপনি নিজের হাতে মারবেন? ওরে সর্বনাশ, তার মানে আমিও যে আপনার ভক্ত, কবে আমাকেও মারতে পারেন? তাহলে তো আজ থেকে বিনা বাজিয়ে কীর্তন করা বন্ধ করে দেবো প্রভু, আর তো আমি গাইব না। কারণ ভগবান যদি ভক্তকে মারে তাহলে আর হরিনাম করে লাভ কি হবে? ভগবান বলে এও বোধ হয় কেটে যাবে। আরে নারদ তুমি যাচ্ছ কোথায়? বল না না, আজ থেকে আর হরিনাম গাইব না। আমি যেসব জায়গায় প্রচার করেছি সবাইকে বলে দিয়েছি, যে যত বড় পাপী হও ক্ষতি নাই, হরি বল বলো 2 হাত। কিন্তু আপনি নিজের হাতে যদি ভক্তকে মারেন, এ কথাটা তো বলি না, তা আমার আর কীর্তন গাওয়ার দরকার নেই। সেই চিত্রসেনের দলে ঢুকবো, আর আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে দিলাম। কি গ্যারেন্টি? ও ভক্ত বাঁচবে, বাঁচবে। কারণ প্রভু আপনি জানেন না, আপনার চেয়ে আপনার নাম বড়। আপনি আর নাম এক, কিন্তু মহিমা আপনার চেয়ে নামের মহিমা বেশি। তাই সারা ব্রহ্মাণ্ড জুড়ে অনন্ত ভক্ত পাগল হয়ে রাস্তায় ঘুরছে। এই হরিনামের জন্য মানুষ সব কিছু ত্যাগ করে, স্ত্রী পুত্র, খাওয়া দাওয়া, বাড়ি ঘর, এটাই তো সুখ বলে মনে করি। একেও তুচ্ছ করে যারা ছুটে যায় হিমালয়ে, নবদ্বীপে, বৃন্দাবনে, তারা কারা? আপনার নামের পাগল, আপনার নামের মহিমায় আকৃষ্ট। আপনার চেয়ে আপনার নাম বড়। সেই নাম যে করে সে মরবে, আর আপনি মারবেন পারবেন না। আমি তার দলে যোগ দিলাম, আর আমিও আপনাকে চ্যালেঞ্জ করলাম যে ওকে আমি বাঁচাবো। ভগবান বলে, দেবর্ষি নারদ তুমি বোধহয় ভুলে গেছো, রাখে হরি। একে বলু। নারদ বলে, প্রভু ওরা সবাই বলুক, আমি যেটা জানি সেটা। সেটা কি? নামের চেয়েও আবার একজন বড় আছে। তুমি তো ভালোই খুঁটিয়ে খুঁটিয়ে বের করো। তা সে কে? বল তার নাম হচ্ছে ভক্ত। এই জন্য ভক্তকেই আপনি মা বলেন, ভক্তকেই পিতা বলেন, ভক্তকেই আপনি গুরু বলেন। নিতাই গৌর হরি। তাহলে ভক্ত যদি আপনার গুরু হয়, আপনার চেয়ে বড় না? বলে তুমি তো ঠিকই বলেছো, কিন্তু দল পাকিও না। কেমন? তুমি দল ভাগ করো না। আমি না হয় এই একজনকেই মারার পরে আর এরকম পথে যাব না, এই ভুল আর করব না। নারদ বলে, না না, তুমি তোমার কাজ করো, আমিও প্রমাণ করে ছাড়বো যে ও মরবে। এইখান থেকে শুরু হলো ভক্ত ভগবানের লড়াই, ভাই বোনের লড়াই। কিরকম? নারদ ঋষি বললেন, আগে আমি বরং সেই রাজাকে জানাই, সে যে মরবে 3 দিনের মাথায়, সে তো জানে। এত কাণ্ড ঘটে গেছে, যে থুতু ফেলিয়েছে সে তো দিব্যি ঘুমাচ্ছে আর হরিনাম করছে। বলো রাধে রাধে। সেই চিত্রসেনের বাড়ি গেল, চিত্রসেন গুরু বরণ করে নিল। বলে আজ আমার কি সৌভাগ্য, গুরু এলো বাড়িতে। নারদ বলে, মাথার উপর খড়গ ঝুলছে, বাঁচবে আর কতক্ষণ, জপ করে নাও ততক্ষণ। বলে গুরুদেব মাথার উপর খড়গ মানে? বলে তুমি পান খাও। মানে স্বয়ং গুরু জিজ্ঞাসা করেছে তুমি পান খাও, সে কি লজ্জা পড়বে না? আগে বলবে, মাথা উঁচু করে বলবে হ্যাঁ খাই। সে মাথা লজ্জা করে বলছে, গুরুদেব সব অভ্যাস ছেড়ে দিয়েছি, ওই একটা অভ্যাস ছাড়তে পারি না, সকাল হলেই ঘুম থেকে উঠেই পান খাই। এই শোনা, খাওয়া অপরাধ না, পান খাও, তুমি খাবে, কিন্তু পান খেয়ে লোকের গায়ে থুতু ফেলবে এটা ঠিক না। কেন গুরুদেব? আমি কারো গায়ে মানে সাংঘাতিক লোকের গায়ে ফেলে দিয়েছি,
তুমি বৃন্দাবনে যমুনার জলে থুতু ফেলেছিলে আগে? হ্যাঁ, যমুনার দিকে তো থুতু ফেলেছি, হতভাগা। এই তো হরিনাম কীর্তন করো, শাস্ত্র পড়ো না, সাধু সঙ্গ করো না, বুঝতে পারলে না যমুনাকে পুজো করতে হয়, তবে তাকে পা দিতে হয়। যমুনার জল মহাতীর্থ, যমুনাতে গোবিন্দ নামে স্নান করে, সেই জলে তুমি পা দেবে, সেই জলে তুমি থুতু ফেলবে, প্রস্রাব করবে, মলত্যাগ করবে, হতভাগা। দিলে দিলে তুমি একেবারে যমুনায় স্নানরত গালব ঋষির গায়ে থুতু দিয়ে দিলে। কি বলছেন আপনি? গালব ঋষি, হ্যাঁ, সেই সময় স্নান করছিল, আর তোমার এই পানের পিচ তার গায়ে গিয়ে পড়লো। তারপর আর কি? অভিশাপ দিলে তুমি বেঁচে যেতে, কিন্তু তিনি স্বয়ং দ্বারকায় গিয়ে দ্বারকাধীশ ভগবানকে নালিশ জানিয়ে দিন। সে কি? তারপর আমার প্রভু কি বললেন? প্রভু যেটা বললেন সেটাই তো ভয়ঙ্কর কথা। প্রভু বলে দিয়েছেন তাকে খুশি করার জন্য 3 দিনের মাথায় নিজের হাতে, স্বয়ং ভগবান নিজের হাতে তোমাকে বিনাশ করবে। এই কথাটা শুনে চিত্রসেন দমে গেল। তবে আর বেঁচে লাভ কি? সকল বিপদে পড়লে বিপদ ভঞ্জন ভগবানকে ডাকি, সকল আপদে দুঃখে তাকে ডাকি। আজ তিনি স্বয়ং আমাকে বিনাশ করবেন, আর কাকে ডাকবো? একটা ঘটনা আছে, একবার সরজুতে রামচন্দ্র স্নান করতে যাবেন, ভগবান রামচন্দ্র। তার যে তীর ধনুর বাণ সেটা কোথায় রাখে? লক্ষণ কি করি বলো তো? দাদা ওই তীরে গেঁথে দাও, মাটিতে গেঁথে দাও। তা সেই তীরটাকে মাটিতে গেঁথে দিই। আবার স্নান হয়ে গেল, স্নান করে যখন উঠবে তীরটা তুলতে গিয়ে দেখে তাতে রক্ত। আরে লক্ষণ, কি ব্যাপার বলো তো? তীরটায় রক্ত লাগলো কেন? বলে দাদা তাহলে নিচে বোধহয় কেউ আছে। মাটি খুঁড়ে দেখে একটি কোলা ব্যাঙ। বেচারা সে তো ধুক ধুক করে কাঁদছে, রক্ত ঝরে যাচ্ছে। ভগবান রামচন্দ্র তাকে হাতে তুলে নিলেন। হ্যাঁ রে, তোকে যখন আমি তীরটা মারলাম তুই আমাকে ডাকতে পারলি না যে প্রভু আমি আছি, মারবেন না, মারবেন না, আমাকে কৃপা করো, বলতে পারিস না? বলে এতদিন তো ওইটাই বলে আসছিলাম। বলে তাহলে আজকে বলিসনি কেন? বলে যাকে ডাকবো সেই তো মারতিছে, অন্য কেউ মারলে আমি আপনাকে ডাকতাম, আপনি যখন মারবেন আমি আর কাকে ডাকবো? ভগবান রামচন্দ্র তখন তার গায়ে হাত বুলিয়ে দিলেন, যাক তোর এই ব্যথা আর থাকবে না। তো সেই ভগবানের গায়ের হাতের ছাপ আজও সেই ব্যাঙের গায়ে আছে। এটা বলছেন, আপনারাও দেখবেন। তাহলে দেখেন, এই যে ভগবান যাকে মারবে সে আর কাকে ডাকে? চিত্রসেন কাঁদছে। গুরুজি নারদজি বলে দিল কাঁদলে কোনোদিন সুরাহা হয় না, সুরাহা খুঁজতে হবে, উপায় বের করতে হবে। চলো আমার কথা যদি শোনো, আমি গ্যারেন্টি দিয়ে এসেছি তুমি বাঁচবে। কি বলেন আপনি? ভগবান স্বয়ং মারবে আর আপনি আমাকে বাঁচাবেন? পারে, গুরুই পারে, দ্বিতীয় ব্যক্তি পারে না। গুরুই কেবল বাঁচাতে পারে, কারণ ভগবান ওই একজনকেই ভয় করে, গুরুকে। ভগবান গুরুকে মান্য করে। তা আমি যদি তোমাকে বলি তুমি যা করবে তুমি বেঁচে যাবে, তো বলুন গুরুদেব আমি কি করব? শ্বাসে প্রশ্বাসে আগমে নিগমে এই পরশুদিন তোমার মৃত্যু, তুমি এই 3 দিন অহর্নিশি পলে পলে হরিনাম করবে। হরিনামের ফাঁক পেলেই ভগবান। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান। মন গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান।
ও মন গুরু ভজরে ওমর গুরু ভজরে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওমর গুরু ভজরে গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা গুরু ছাড়া এ জগতে গতি নাকি আরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিহায় উঠলে তুফান কে দেবে আশা ও মন গুরু ভজরে ওমর গুরু ভজরে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওমর গুরু ভজরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ও মন কেউ তো কারো নয় আরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ও মনে কেউ তো কারো নয় দু চার দিনের আসা যাওয়া দু চার দিনে আসা যাওয়া পথের পরিচয় মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিদায় উঠলে তুফান ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিদায় উঠলে তুফান এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা ও মন খেলছো কত খেলা এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা ও মনে খেলছো কত খেলা পিছন ফিরে চেয়ে দেখো পিছন ফিরে চেয়ে দেখো বহে গেল বেলা আরো বুড়ো হলে আরো জ্ঞান গুরু ভজরে ওরে সোনার চাঁদ দিহায় উঠলে তুফানকে দেবে আশা ও মন গুরু ভজরে ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওমর গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওমর গুরু ভজরে ওমর গুরু ভজরে ওমর গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান হরি বল। কান টানলে হ্যাঁ ধূপ জ্বালাবেন না বাবা গলায় ঢুকে যায় হ্যাঁ শেষকালে হবে হ্যাঁ তাই তো হয়ে গেল কেমন তাহলে কি কান টানলে আচ্ছা আপনারা যে তত্ত্বটা জানেন কি আপনার টানাটানি করেন নাকি তত্ত্বের দিকে কি বলছেন কান হচ্ছে ভক্ত আর মাথা হচ্ছে ভগবান ভক্তকে ধরলে ভগবানকে এমনিতেই পাওয়া যায় এই জন্য তত্ত্বটা হচ্ছে কান টানলে মাথা আসবে নারদ ঋষি ঠিক করলো এমন একজনকে ধরবো যার দ্বারা ভগবানের সঙ্গে লড়াই লাগিয়ে দেয় সে হলো ভগ্নী সুভদ্রা কার পত্নী বিষ্ণুবাবুর এই যে সুভদ্রার স্বামীর নাম বিষ্ণুবাবু ভাগ্যিস আপনারা ছিলেন না হলে আমি তো ভুল করতাম আমি অন্য জায়গায় বলি বিষ্ণুবাবু বলে আমানকার এখানে আছে এই সে সুভদ্রা নয় মা আমাদেরও দেশে অনেক সুভদ্রা আছে তারা ওই অর্জুনকে পায় তারা এইসব কাঁঠালি চারা কেমন ছাবড়া গাছকে বিয়ে করেছে বলো রাধে রাধে তাহলে অর্জুনের বন্ধু কৃষ্ণ
কৃষ্ণের ভগ্নী সুভদ্রা, আমি সুভদ্রাকেই লাগিয়ে দেব যুদ্ধ, ভাই বোনে চলবে, মাঝখান থেকে আমি জিতে যাব। সুভদ্রার বাড়িতে গেলেন, সুভদ্রা দেবী নারদজিকে গুরু মনে করে সেবা করলেন। গুরু বললেন, সুভদ্রা তোমার কাছে এসেছি তোমার কল্যাণের জন্য, তুমি তো সব সময় আমাকে বলো পরের জন্মেও যেন আমি অর্জুনকে স্বামী রূপে পাই, তার জন্য ব্রত আছে, আজকে ভালো দিন আছে, ব্রত করো, রাত্রি 12টায় ব্রত শেষ, তুমি এই ব্রতটা করলে প্রতি জন্মে অর্জুনকেই স্বামী রূপে পাবো। সুভদ্রার ভালো লেগে গেল, বলে গুরুজি তাই করব। তবে গুরুজি বললেন একটা একটু কঠিন আছে, ব্রত রাত 12টায় শেষ হবে, হলে একা করে গঙ্গা স্নানে যেতে হবে। বলে গুরুদেব কোনোদিন যাইনি, রাত 12টার সময় আমি কি করে যাব? বলে বড় কিছু পেতে গেলে সব কিছুই করতে হবে, পারবে না? সুভদ্রা বলে যেমন করে হোক আমি পালন করব। আর একটা কথা মা, ব্রত করলে দাম ধ্যান করতে হয়, তা বলে রাত 12টার সময় কোথায় লোকজন পাবো? তবু ভগবানের কৃপা হলে সবই পাবে, যদি মনে করো কেউ চায়, না বলতে নেই, বলে সে আমি দিয়ে দেব, কোনো অসুবিধে নেই। এইবার ব্রত করে রাত 12টায় সুভদ্রা দেবী গঙ্গা স্নানে যায়। ওদিকে চিত্রসেন যিনি যিনি থুতু দিয়েছিলেন, তার তো মরার কথা আগামীকাল, কেমন? সেই তাকে বলে দিয়েছে নারদ ঋষি, দেখো যদি বাঁচতে চাও রাত 12টায় গঙ্গার ঘাটে যাও। কোন মেয়ে মানুষকে উঠতে দেখলে স্নান করে তার পায়ে পড়ে যাবে, যতক্ষণ না বলবে যা চাইবে তাই দেব ততক্ষণ পড়ে থাকবে। একেও 12টায়। এইরকম গুরু না হলে আমরা তো সব বেগার হয়ে যাব। হ্যাঁ, উনি এদিকেরও গুরু, যেরকম আপনারা বলেন ওই যে ঘটকালি পিসিমার, মানে মেয়ের মাসি আর ছেলের পিসি, দুই দিকেরই ঘটকালি করে। এই গুরু হচ্ছে তাই, এদিকে আমাদের বলছে ভজন করে যা, আবার কৃষ্ণকে বলছে প্রচুর ভজন করে আপনি চলুন। এই গুরু না হলে মাঝখানে ভগবানকে কেউ টেনে আনতে পারে না। তাই নারদজি বললেন কি, বললেন যে সুভদ্রা তাহলে তুমি রাত 12টায়, এই চলে গেল। ওদিকে চিত্রসেনও রাত 12টায় গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে। এইবার মেয়েটা গঙ্গা গঙ্গা করে ডুব দিল, মা গঙ্গার কাছে প্রার্থনা রাখলেন, দেবী সুরেশ্বরী গঙ্গা, দেবী ভগবতী গঙ্গা, উন্নতোয়া গঙ্গা, বিষ্ণু পাদোদকা গঙ্গা, তোমার কৃপায় কি না হয়, তাই তুমি আমাকে কৃপা করো যেন জন্ম জন্ম আমার স্বামী অর্জুনকে আমি ফিরে পাই। মা 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 গো মা মা। উঠতে যাবে, আর যাকে বলা আছে তার নাম কি, চিত্রসেন, দুম করে পড়ে গেছে। এই রাত 12টায় যে মেয়েটা জীবনের রাস্তায় বেরোয়নি, রাজরানী, আজ তাকে ব্রতের জন্য এই রাত 12টায় শিশি করছে, শ্রীগাল ডাকছে, মাঝে মাঝে পেঁচাও ডাকছে, তার ভিতরে আবার দুম করে পায়ে কেউ পড়ে গেলে তার অবস্থা কি? সে গঙ্গায় পড়ে অবস্থা, আর সে তো পা চেপে ধরে আছে। তাকে গুরু এমন বলছে, পড়বি তো উঠবি না, উঠবি তো আর কিছুই পাবি। আমরা যেমন কাউকে প্রণাম করি, দাদা ভালো আছো, সে বর না দিতে দিতে আবার অন্য লোকের পায়ে চলে গেছে। আবার অনেকে প্রণাম করে, গুরুজি থাকার ইচ্ছে ছিল বড়, যে সব মাটি ফেলে আমি আসি। গুরুদেব যে তাকে আশীর্বাদ দিবে, সে চোখ খুলে দেখে শিষ্য নাই। এই জন্য আমরা শুধু পড়ি আর উঠি, লাভ আর কিছু হয়। কিন্তু গুরুজি বলেছে না নিয়ে উঠবি কেন, যে গাছ নাড়াবি দু একটা ফল পড়ুক তবে তো গাছ পড়িল চরণ তলে রে,
পড়িল চরণ তলে পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। গুরু আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। গুরু আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। কে আপনি? কি করছেন আপনি? আমার পায়ে ধরে টানাটানি করছেন। আমি মেয়ে মানুষ, সামান্য একটি নারী। আপনি তো আমার বাবার মতো, আপনি আমার পায়ে ধরলেন কেন? বলে মা আগে বলো আমি যা চাইবো তুমি তাই দেবে। তা বেশ তো, আপনি যা চাইবেন আমি তাই দেব, দয়া করে পাটা ছেড়ে দেন। তবে মা তুমি প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তাই দেবে। 3 বার বলো দেব দেব দেব। মা বললো আমি তো জীবনে মিথ্যে বলি না, যাকে যা বলি তাই করি। আচ্ছা ঠিক আছে, দেব দেব দেব। এবার উঠুন তো। চিত্রসেন উঠে বললেন মা আপনি যখন দেবেন বলেছেন আর আমার কোনো ভয় নাই, বলুন কি চান? কালকে মরে যাব। মরে যাবেন আপনি? এই এখন আপনার আয়ুকাল অনেক, এই মাত্র বয়স, তরতাজা দেহ, আপনি মরে যাবেন? সে আর বলবেন না, অনেক জটিল কেস। আগামীকাল মরে যাব, আপনি তো আমাকে কিছু দেবেন বললেন, বলুন কি চান? বাঁচতে চাই। বাঁচতে চান? তা আমি কি করব? যিনি আমাকে মারবে আপনি ওনার সঙ্গে যুদ্ধ করে ওনাকে হারিয়ে দেন। কিন্তু আমি যে মেয়ে মানুষ তা তো জানি, কিন্তু আপনি তো দেবেন বললেন, না হলে আপনার ব্রত পূর্ণ হবে না। আরে বাবা তাই তো, আমি স্বামীকে পেতে চাই, সে যে কোনো মূল্যে। বেশ বলো কে মারবে? তাকে আমি রাতেই গিয়ে ধরে আনবো। কে মারবে? কৃষ্ণ, আর ইনি রাতেই গিয়ে তাকে ধরে আনবে। আসলে সেটা এখনো নাম শুনেনি। কি বারবার বলছে তার নাম বলো, কে মারবে? বলে তার নাম কৃষ্ণ। ও আচ্ছা, কি নাম বললে? আগে কৃষ্ণ। ওরে বাবা রে, কোন কৃষ্ণ? যিনি দ্বারকায় বসুদেব পুত্র? বলে হ্যাঁ উনি। বলে উনি তো আমার দাদা, উনি আমার গুরু, উনি আমার ভগবান, উনি আমার সব। মাথা তুলে কোনোদিন কথা বলি না। হে তুমি কি বিপদ বাঁধিয়ে দিলে? তোমার গুরুকে? বলে আমার গুরু দেবর্ষি নারদ। তোমারও গুরু নারদ? কেন মা তোমার? বলে আমারও গুরু নারদ। তা তোমাকে এখানে কে পাঠিয়েছে? বলে আমার গুরুদেব। বলে আমাকেও তো তোমাকে রাত 12টায় বলছে? বলে হ্যাঁ। তাহলে সব তেনারই কাজ। নারায়ণ। এই তো গুরুজি, প্রণাম গুরুজি। তো গুরুজি তখন বলছে সুভদ্রা তোমার সব ঠিকঠাক হয়ে গেছে, বর প্রাপ্ত হয়ে গেছো, তোমার ব্রত পূর্ণ। বলে আপনার মতো গুরু থাকলে হবে না, 12টায় সকলকেই পাঠিয়েছো। বলে কি হয়েছে কি? বলে আপনি এনাকেও 12টায় পাঠিয়েছেন। বলে পাঠাও না, তুই বললি না দান করলে কাকে দান করবো? তা আমি লোক যদি না পাঠাই তুই কাকে দান করবো? বলে তা বলে আপনি জানেন ইনি কি বিপদে পড়ে আছেন? এনাকে আমার দাদা কৃষ্ণ মারবেন আগামীকাল। বলে ও তো আমার জানা। তা তুমি কি বলেছো? বলে আমি বলে ফেলেছি বাঁচাবো। ও তুমি বলে ফেলেছো? এটা কি ঠিক করেছো মা? ব্যাপার হচ্ছে কি, দাদা বড় না স্বামী বড়? বলো। হ্যাঁ, এই জন্য আপনাদের কপাল খারাপ। স্বামী বড়, স্বামী যদি টুক করে চলে যায় ওই দাদাই তো আবার বিয়ে দেবে। কি বলে দেখো, একটু বুঝে কও, তাই না? এখন নারদ ওই ম্যাচটাই দিচ্ছে, দেখি কি বলে সুভদ্রা। তোমার কাছে দাদা বড় না স্বামী বড়? দাদা হলো ভগবান, দাদা হলো গুরু। হ্যাঁ, সেই দাদাই তোমাকে অর্জুনের সঙ্গে বিয়ে দিয়েছে। না না, তুমি কাজটা ভালো করো নাই, তুমি বরং তুলে না। স্বামী নাই পাবে, নাই পাবে, তা বলে কি দাদা হারাবে? থাক গুরুদেব, আর আপনাকে কীর্তন করতে হবে। আমি যখন কথা দিয়েছি আগামীকাল দাদার সঙ্গে যুদ্ধ হবে, আর আমি যাকে কথা দিয়েছি সে আগামীকাল বাঁচবে। নারদ বলে ওই লীলাই তো আমি করছি। ভাই বোনে যুদ্ধ লড়াই লাগিয়ে দিয়ে আমি মাঝখানে দাঁড়িয়ে থাকি, কেমন? এখন বলছে মা সুভদ্রা তুমি তো মেয়ে মানুষ, তুমি কি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে পারবে? বলে মেয়ে মানুষ আমি যুদ্ধ করব কেন?
আমার ঘরের লোককে লাগিয়ে দেব। বলে অর্জুনের তো বন্ধু হয়, সে কি যুদ্ধ করবে? বলে মেয়ে মানুষরা এমন কিছু কাজ নাই পারে, ও এমন কাজ করব, এমন কথা বলবো, যুদ্ধ করতে বাধ্য হবে। তো শেষকালে আর কি বলবো, যে মায়েরা দুঃখ পাচ্ছেন, স্বামী কথা শোনে না, যা চান এনে দেন না। আগামীকালই কাজ হয়ে যাবে, কীর্তনটা শুনে বলবো না, ছেড়ে দেব। আমি জানি এই মাদলি লাগবে, কাজ দিয়ে দেবে। কি করছে সুভদ্রা, কি করছে ওইটুকু দেখে করে না। আমি বললে আবার রাগারাগি হবে, আপনাদের লোক আবার আমাকে ধরবে। সুভদ্রা যেটা করছে আমি সেটাই আপনাদের তুলে ধরব। কি করছে, যেমন মনে করুন এই রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলেরা আগে শোয় না মেয়েরা আগে শোয়? মেয়েরা আগে, ছেলেরা আগে। তবে এখন আবার অন্য জায়গায় বলেছে মেয়েরাই আগে শুয়ে পড়ে। ওগো শুনছ, থালা ধুয়ে রাখবে। আমি শুয়ে পড়ছি, সত্যি সত্যি ভোলা স্বামীরা কিন্তু থালা ধুয়ে মেজে ঘষে আগামীকালেরও কাজ এগিয়ে দিয়ে তারপরে শুয়ে পড়ে। কি গো, গা ব্যথা করছে নাকি? আবার দরকার হলে স্ত্রীকেও ভলিনি দেয়। এত দূর পর্যন্ত করে, বলো রাধা রানী কি। এইবার কি হয়েছে, কি হলো, রাত্রিবেলা অর্জুন শুয়ে পড়েছে। এইবার সুভদ্রা দেবী খাওয়া দাওয়া সেরে যেই শুতে গেল, শুরু করে দিল ঔষধ দেওয়া, কি করে স্বামীকে কালকে যুদ্ধে লাগাবে। যেটা আপনারা করেন, স্বামী সেবা তো করেন, প্রতিদিন করেন না? যাক, ওরে বাবরে, মানে তোমার ঘরে করেনি বলে কারো ঘরে করেনি? এ নিজেকে দিয়েই মনে করে কারো ঘরে করেনি। অর্জুন শুয়ে শুয়ে বলে, সারাদিন যুদ্ধ দাঙ্গা বিচার আচার করে ঘরে ঢুকলাম, একটু শান্তি নেই। কাঁদছো কেন? কে কি বলেছে বলো, কে কি বলেছে বলো, কি হয়েছে? আমাকে কিছু করতে হবে? মাগো, শুধু শুকনো দুটো হেঁচকি, এতেই কাজ দেখবে। স্বামী যত পরিশ্রম করুক, যত খারাপ হোক, ও উঠে পড়েই বলবে, সোনামণি কি হয়েছে? তোমাকে আমার মা কিছু বলেছে? ঘর থেকে বের করে দেবো মাকে। আমার বাবা কিছু বলেছে? বাবার খাওয়া বন্ধ করে দেবো। বলো কি? আমরা এরকম মহাপুরুষ। স্ত্রী কাঁদলে মাথা খারাপ, মা কাঁদুক, রাস্তায় ভিক্ষা চাক, কোনো সমস্যা নাই, কিন্তু বউ কাঁদলে মাথা খারাপ। কে সোনামণি কি হয়েছে? ঘরে আগুন লাগিয়ে দেবো আমি। সে সুভদ্রা বলে ফেলেছে, তুমি কি সে কাজ করবে, আমার দুঃখ ঘোচাবে? আরে তুমি বলো নাকি, আমি গঙ্গার ঘাটে গিয়েছিলাম, এক সাধুকে কথা দিয়েছি আগামীকাল তার মৃত্যু যোগ আছে, আমি তাকে বাঁচাবো কথা দিয়েছি। হ্যাঁ, তাহলে হবে তো কি আছে, তুমি তাকে বাঁচাবে, এর জন্য হেঁটে পড়তে হবে কেন? কি আছে, শুয়ে পড়ো, সে কালকে তুমি যাবে বাঁচাবে তাকে। না, আমার দ্বারা হবে না, তাকে যিনি মারবে তার সঙ্গে যুদ্ধ করতে হবে। ও এমনি মরবে না, তাহলে কেউ মারবে। হ্যাঁ, তা আমিও তো তোমাকে আবার কথা দিয়ে ফেললাম যে তুমি যা বলবে তাই করবে। তা সে কে, লোকটার নাম বলো দেখি, রাতের মধ্যেই তাকে খতম করে দিই। লোকটার কি দুর্দশা বলুন তো, আমাদের ঘুম কেড়ে নিল, শান্তি কেড়ে নিল। নাম বলো। আপনি সুভদ্রা টুক করে নামটা বলেছে, তার নাম কৃষ্ণ। বলা মাত্র অর্জুন খাটে শুয়ে শুয়ে কথা বলছিল, সে দুম করে নিচে পড়ে গেছে। কারণ এটা তো একটা আজব নাম না, স্বপ্নে কল্পনায়ও ভাবে না যে এই নাম শুনবে, তার সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে। আরে সে আমার প্রাণের প্রাণ, প্রিয় সখা, আবার আমার সম্বন্ধী শালা, আর একদিকে আমার গুরু, প্রাণের প্রাণ, আমি কি তার সঙ্গে যুদ্ধ? তখন সুভদ্রা বলে, সে তো আমি জানি, ওই জন্যই তো জানি তুমি করতে পারবে না। তাহলে আর কি করবো, আমি যখন কথা দিয়েছি
আমার কথা ফেল হয়ে গেল, আমি মরে যাই, আমি জলে ডুবে মরে যাব এই রাতের মধ্যে। তুমি ভালো থাকো, খাওয়া দাওয়ার সময় মতো করো। মশারি টাঙিয়ে শোবে না, পাশতে নেবে, মশারি পাশতে নেবে। রাত জাগরণ করো না। অর্জুন বলে কেউ মরলে বারবার ঘুরে আসে, আমি মশারি টাঙাবো কিনা। তার মানে সে শুনতে চাইছে আর যেতে হবে নি ঘুরে। তাই জন্য অর্জুন বলছে এই যে মশারি তুমি টাঙাবে, তোমাকে আর মরতে হবে। বলে তাহলে তাহলে আর কি, আগামীকাল যুদ্ধ হবে। কথার খিলাফ হলে আর অস্ত্র চালাতে পারবো না। দেখুন কত বড় কথা। জীবনে যদি মিথ্যে বলি মন্ত্রভূত হবে না, মন্ত্র আর প্রাণ পাবে না, আমাদের মন্ত্র উচ্চারণ হবে না, সঠিকভাবে প্রাণ আসবে না। এই জন্য বাককে সত্য করতে হবে, মনকে সত্যে আনতে হবে, ভাবকে সত্য পথে চালিত করতে হবে, তবে মন্ত্রের জপে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। বল দে বল দে হদি বল দে, একবার বল দে বল দে হরি বল দে, হরি বল দে, একবার হরি বল রে, হরি বল রে। বল দে বল দে হদি বল দে, হরি বল হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলিকালে আর গতি নাই। হরি বল হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলিকালে আর গতি নাই। বল দে হরি বল দে, বল দে হরি বল দে। হরি বল দে, হরি বল দে, আহা হরি বল রে, হরি বল রে। ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ওই না ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। সকালবেলা রণাঙ্গনে রণ ঝঙ্কা উঠিল, মা দল বেজে উঠল, শঙ্খধ্বনি হয়ে উঠল। দুই পক্ষে যুদ্ধের জন্য দণ্ডামান হলো। তার ভেতরে অর্জুন, কৃষ্ণ বলছে অর্জুন তোমার মতো নরাধম পৃথিবীতে নেই, যারা মেয়ের কথায় উঠে বসে। স্ত্রী বলল আর তুমি যুদ্ধ করতে এলে আমার সঙ্গে, তুমি সত্যি নরাধম। অর্জুন বলছে ঠিকই বলছে, বলাই উচিত, আমার কি যুদ্ধ করা ঠিক হয়েছে? স্ত্রী কিন্তু অর্জুনের পিছনে আছে, সুভদ্রা। সে তখন বলছে কি গো, তোমাকে যে নরাধম বললো, বলে ঠিকই তো বলছে, আমার কি বন্ধুর সঙ্গে যুদ্ধ করা উচিত? বলে তোমাকে নরাধম বলছে, স্ত্রীর কথায় উঠো বসো, তুমি ওনাকে বলতে পারো না? উনি কোন মেয়ের পা ধরে বসেছিল? অর্জুন বলে বালাই সার জীবনে দেখিও নি আর শুনিয়ে, আমি ওটা বলতে পারবো না। বলে তুমি একবার বলে দেখো না ঔষধ কি কাজ করে। কি করবে? জ্বালায় পড়ে বলে ফেলেছে, কৃষ্ণ আমাকে তো বড় বড় কথা বলছো, তুমি কোন মেয়ের পায়ে ধরে বসেছিলে? আন্দাজে ঝেড়ে দিয়েছে। কৃষ্ণ দেখলো এ কথা এ জানলো, হ্যাঁ আমি ধরেছিলাম বৃন্দাবনে
রাধারানীর চরণ নিজের মাথায় নিয়ে বসেছিলাম। নিতাই গৌর হরি বল। দেহি পদ পল্লব মুদার, রাধা রানীর চরণ কমলকে নিজের মাথায় রেখেছিলাম, মদনা নলে দহিত হয়ে যাচ্ছিলাম। সে কথা অর্জুন জান। সুভদ্রা, সুভদ্রা জেঠিমা রোহিণী মায়ের কাছে শুনেছে, আর রোহিণী মায়ের কাছে শুনে অর্জুনকে ঝেড়ে দিয়েছে। কিন্তু এইসব কথা বললে আরো অনেক গোপন কথা বেরিয়ে যাবে, তার চাইতে যুদ্ধ করাই ভালো, কথা বলা যাবে না। বানে বানে বান বদিশন কররে সবাই দর্শন, বানে 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 করবে সবাই দর্শন। আজ বানে 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 বদিশন কররে সবাই দর্শন। করবে সবাই দর্শন। একটা বান মারল অর্জুন, কৃষ্ণের গলায় একটা ফুলের মালা হয়ে পড়ে গেল। কৃষ্ণ তখন বলে, স্ত্রীর চাপে পড়ে যুদ্ধ করছে বটে, শিষ্য আমার ঠিকই আছে। এই তো গলায় মালা দিয়ে দিল। কৃষ্ণ একটি বান মেরে মালা তৈরি করে অর্জুনের গলায় দিয়ে দিল। বলে, যাক বাবা, যুদ্ধ হচ্ছে হোক, কিন্তু গুরু শিষ্য আমরা ঠিকই আছে। এই তো গুরুদেব আশীর্বাদের মালা আমার গলায় দিয়ে দিল। বানে 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 বদিশন কররে সবাই দর্শন। তুই না বানে 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 করবে সবাই দর্শন। চতুর্মুখী ব্রহ্মা বিশ্বপিতা, যিনি পিতামহ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, পদ্মজনী ব্রহ্মা, নারদ ঋষির পিতা ব্রহ্মা, মানস পিতা, সেই পিতা ব্রহ্মা যুদ্ধের মাঝখানে এসে বললে, হে ভগবান, এ আপনি কি করছেন? কেউ আর হরিনাম গাইবে না, কেউ আর পুজো পাঠ করবে না, গুরু শিষ্য ভক্ত ভগবান যুদ্ধ করছে, বলে আমি কি করব? আমি কথা দিয়েছিলাম 3 দিনের মাথায় মারবো। সেখানে কেন সুভদ্রা যুদ্ধ করতে আসবে অর্জুনকে নিয়ে? অর্জুনকেই বলো, ও কেন যুদ্ধ করবে? অর্জুন, তুমি বা গুরুর সঙ্গে যুদ্ধ করছো, বলে আমি কি করবো? আমার স্ত্রীকে কথা দিয়েছি, কথার খিলাফ তো করতে পারবো না, তাই আমি যুদ্ধ। সুভদ্রা, তুমি বা স্বামীকে যুদ্ধে লাগে, বলে আমি কি করবো? আমি যে কথা দিয়েছি তাকে বাঁচাবো। সব কথার পেঁচে পড়ে গেছে, কি আর করা যাবে? ব্রহ্মা তখন বলছে, কৃষ্ণ তুমি বরং ছেড়ে দাও, তুমি তো মারবে, তুমি ছেড়ে দিলে কি হয়? তুমি ভগবান, সব পারো, তোমার তাহলে নাম মহিমা আরো বেড়ে যাবে। কৃষ্ণ বলে, ওই লোভটা তো আমার আছে, আমি কি চাই ভক্ত মরে যায়? তুমি যখন বলছো ব্রহ্মা, আমার যা হয় তাই হবে, বেঁচে যাক। ভগবান ছেড়ে দিলে কি হবে? যার গায়ে পানের পিচ দিয়েছিল সে তো ওই পাশেই আছে। সে বলে, গোবিন্দ আমি মরিনি, আমি অপেক্ষায় আছি কবে চিত্রসেন মরবে, তুমি মারবে। তুমি ছেড়ে দিলে, এই তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, বাক্যের মূল্য নাই। তখন বলছে, দেখো আমি কি করব, আমাকে ব্রহ্মাজি বললে। ব্রহ্মাজি তখন বলছে, কৃষ্ণ আরে বাবা, আগেও তো তুমি কথা রাখোনি। বলে, কবে আমি কথা রাখিনি? বলে, কেন বৃন্দাবনে রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা ছিল, তুমি চন্দ্রাবলীর কুঞ্জে যাও না ঠাকুর? ভগবান বলে, সে একবার ভুল হয়েছিল। বলে, আরেকবার যে তুমি যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবে না, তা তুমি ভীষ্মদেবের বিরুদ্ধে রথচক্র তুলে ধরো না? বলে, ওটাও একটা ভুল হয়েছিল। ব্রহ্মা বলে, ওই জন্য তো আমি খাতা দেখে এলাম, আরো একটা ভুল করে দিলে ক্ষতি। কৃষ্ণ বলে, তবে বেঁচে যা। আর সুভদ্রাকে বলছে কৃষ্ণ, সুভদ্রা এ আমার কাজ নয়, তুমি ওই গালব ঋষির পায়ে পড়ে যদি আদায় করতে পারো তার জীবন, তাহলে বেঁচে যাবে। সুভদ্রা চালাক, দাদার কথা বুঝতে পেরে গেছে যে নির্ঘাত কাজ হবে, তাই একবারে গালব ঋষির পায়ে পড়ে গেছে। কে রে? আমি সুভদ্রা।
কৃপা করুন। কি বর চাস? আমি মেয়েরা পায়ে ধরলে কষ্ট পাই, আমি সবাইকে মা বলে উচ্চারণ করি। তা তুই পড়লি কেন আমার পায়ে মা? কি চাস বল? বলে আজকে যার মরার কথা সে যেন বেঁচে যায়। এই কথাটা তোমায় কে শিখিয়েছে? দাদা। আমি জানি এটা তোমার কথা না। তা তোমার দাদা যখন এত জানে, তোমার দাদাকে জানিয়ে দাও যত কৃষ্ণ ভক্ত তৈরি করবে কেউ যেন কাউকে লাথি না মারে, মারিয়ে না চলে যায়, অপমান না করে, থুতু যেন কারো গায়ে না। ভগবান কৃষ্ণ ওই রকম এড়িয়ে এড়িয়ে কথা বলছে, কাছেই আছে সরাসরি বলে। বলছে সুভদ্রা ওনাকে জানিয়ে দাও কলিকালে আমি গৌরাঙ্গ হয়ে ফাল্গুন মাসে অবতীর্ণ। কিভাবে ভক্ত হতে হবে আপনি আচরি ধর্ম সবাইকে আমি শিখাই। এখন ওনাকে বাঁচতে দাও। কি এখন ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে সে বেঁচে গেল। কে হারলো কে জিতলো লড়াইয়ে? ভক্ত জিতলো না ভগবান জিতলো? চিরকাল ভগবান হেরে যায়, ভক্তদেরকেই বড় করে তোলে। তাই ভগবান কলঙ্ক নেয়, ভগবান দোষ নেয়, কিন্তু তার ভক্তকে কোনোদিন দোষী করে না। ভক্তবাঞ্ছা কল্পতরু। তাই মৃত্যু থেকে পর্যন্ত ফিরিয়ে দিলেন আরেকটা তত্ত্ব, সেটাকে গুরু। হরিনা ভক্ত ভগবানের চেয়ে বড়, ভগবান সম্মান দেয়। সবার মঙ্গল কামনা করি।